আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সুস্বাদু এবং ঝরঝরে জর্দার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি আজকে 200 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এরপর আমি চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালটা ধোয়া হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। চিনি নিয়েছি 150 গ্রাম, লবণ আধা চা চামচ, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম। নিয়েছি কাজু, কাঠবাদাম এবং কিশমিশ, ঘি 50 গ্রাম, অরেঞ্জ ফুড কালার হাফ চা চামচ, নিয়ে নিলাম গরম মশলা এবং তেজপাতা, হাফ কাপ পরিমাণ নারকেল কুচিয়ে নিয়েছি। 1 লিটার জল আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর আমরা এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 30 মিনিট পর আমি ভিজিয়ে রাখা চালটা ছেঁকে নিলাম। জল ফুটে উঠেছে, এবার এতে আমি দিয়ে দিলাম ফুড কালার, চাল, নেড়ে দিলাম। এরপর আমরা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এভাবে চালটাকে 5 মিনিট রান্না করে নেব। চালটা চেক করে নিলাম হয়েছে কিনা। চালটা রান্না হয়ে গেছে। চালটাকে আমরা 80% মতো কুক করে নিলাম এবং একটা স্ট্রেনার দিয়ে জলটা ছেঁকে নিলাম। দেখুন চালটা ভেঙে যাচ্ছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেটাকে গরম করে ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, একটু ভেজে নিলাম। এরপর আমি কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিলাম, এটাকে হালকা ভেজে নেব। ড্রাই ফ্রুটস দিলাম, এটাকেও হালকা ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম চিনি, হাফ কাপ জল, চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। হাফ চা চামচ লবণ দিলাম, দিয়ে দিলাম রান্না করা চালটা। হালকা হাতে এটাকে নাড়তে হবে, নাহলে এটা ভেঙে যেতে পারে। হালকা হাতে নেড়ে দেওয়ার পর এটাকে আমরা ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দেখছি জলটা পুরোপুরি টেনে নিয়েছে এবং আমাদের আজকের জর্দার রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব।
দেখুন জর্দাটি খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।